তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলতে চাই যে আমার উপরে আজকে যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই প্রতিষ্ঠানটিকে আমি জনমানুষের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই এবং এই প্রতিষ্ঠান হবে জনবান্ধব প্রতিষ্ঠান। আপনি যে দুর্ভোগের ফতুল্লার কথা বললেন, আমি শুধু ফতুল্লা নয়, নারায়ণগঞ্জের সমগ্র নারায়ণগঞ্জের যতগুলো ইউনিয়ন রয়েছে, ওয়ার্ড রয়েছে, গ্রাম রয়েছে, প্রত্যেকটি জায়গায় পিছিয়ে পড়া জায়গাগুলোতে যেখানে বৈষম্যের শিকার হয়েছে উন্নয়ন, যেখানে উন্নয়নের ছোঁয়া পড়ে নাই, সেই সমস্ত জায়গা আমি খুঁজে বের করব এবং সেই সমস্ত জায়গায় অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সেখানকার যে সকল সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সেগুলোর উন্নয়নে আমি কাজ করব এবং সেই পরিকল্পনা নিয়েই আমি এখানে বসেছি, যাতে করে একটা উন্নয়নের সমতা। অতীতে আমরা দেখেছি সর্বক্ষেত্রে বৈষম্য, বিগত সরকারের সময় আমরা দেখেছি জোর যার মুল্লুক তার, সেরকম একটি রাজত্ব চলেছে। সুতরাং সেই রাজত্বের অবসান ঘটেছে। বৈষম্যমুক্ত বাংলাদেশের 24-এর পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন একটি বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা পূরণে জেলা পরিষদ কাজ করবে। জেলা পরিষদের যে কর্মপরিধি রয়েছে, সেই কর্মপরিধির মধ্যে যতটুকু সর্বোচ্চ এই নারায়ণগঞ্জের মানুষের সেবা করার জন্য যতটুকু শক্তি প্রয়োজন, সেই সর্বোচ্চ শক্তি দিয়ে জেলা পরিষদ নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ, দুঃখ, দুর্দশা সর্বক্ষেত্রে সুখে দুঃখে মানুষের পাশে থাকবে জেলা পরিষদ। এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং সম্পূর্ণ ন্যায় বিচার, সততার ভিত্তিতে এই নারায়ণগঞ্জের জেলা পরিষদ এবং তার কার্যক্রম, তার পরিধি, তার ব্যাপ্তি, সকল কিছু মানুষের দৃষ্টিতে নিয়ে আসার আমি চেষ্টা করব। আমি যখন জেলা পরিষদের এই প্রশাসক হিসেবে যখন ঘোষণাটা এসছে, প্রজ্ঞাপনটা, তখন অনেকেই জানতে চেয়েছে আমার কাছে যে এইটার কার্যক্রম কি। তার মানে আমার কাছে তখনই মনে হয়েছে যে জেলা পরিষদ আসলে কি কাজ করে সেটি জনমানুষের কাছে অতটা পরিষ্কার নাই বিষয়টা। যেমন অন্যান্য সংস্থাগুলোর কথা মানুষ জানে যে তারা ইউনিয়ন পরিষদ কি কাজ করে, ইউনিয়ন পরিষদের কার্য পরিধি কি, সেখানকার চেয়ারম্যানের ভূমিকা কি, সেগুলো সম্পর্কে মানুষ খুব ভালোই জানে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্পর্কেও মানুষের ধারণা আছে যে তার কার্য পরিধি, কার্যক্রম কি। কিন্তু জেলা পরিষদের যে কাজ, সেটি কিন্তু সাধারণ মানুষ এখনো অতটা স্পষ্টভাবে জানে না। আসলে এই প্রতিষ্ঠানটাকে জনমানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারে নাই বলেই আমি মনে করি যে মানুষ এই সম্পর্কে, জেলা পরিষদ সম্পর্কে অতটা স্বচ্ছ ধারণা রাখে না। সুতরাং জেলা পরিষদকে একটা সেবামূলক প্রতিষ্ঠান, সরকারের এই প্রতিষ্ঠানটাকে জনগণের সেবার একেবারে দোরগোড়ায়, তৃণমূলে পৌঁছে দিতে হবে। সেটাই ভিশন নিয়ে, সেই ভিশন নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই, সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাই এবং বিশেষ করে আমি যাদের নিয়ে কাজ করব, এই জেলা পরিষদের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তাদেরও সহযোগিতা আমি এবং সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ পর্ব এখানে শেষ করব।